মা কানলে আল্লাহ সহ্য করে। আমার কেউ নাই, আমার মা বাপ ভাই বোন। দুই ছেলে আছে কিন্তু আজকে দুঃখিনী মা এই বৃষ্টির পানিতে ভিজে ভিজে ধান টুকাইতেছে খিদা নিবারণের জন্য। মায়ের লোকে কি এরকম তুলনা নাই। হ্যাঁ অবশ্যই। মা দুধের রেঞ্জ করতে গেলে দিতে গেলে চামড়া বিচ্ছে দিয়ে করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হৃদয় বিদারক একটি দৃশ্য চোখে পড়লো। এক দুঃখিনী মা জীবিকার তাগিদে অভাবে অন্যের জমি থেকে দান কুড়াচ্ছে। আমরা ওনার কাছে যাব। ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর যাওয়ার মাঝখানে এই হৃদয় বিদারক দৃশ্যটি চোখে পড়লো। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে ভাবছিলাম হয়তো জমিটা ওনার, হয়তো যে অংশগুলো রয়ে গেছিল এই অংশগুলো নিতেছে না, উনি ওনার জীবিকার তাগিদে ওনার এই অভাবী সংসারের জন্য উনি এগুলো পুরাইতেছে। তো এমনিতে আপনার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো, আপনাদের খাওয়ানোর দায়িত্বের মতো কেউ নাই, দায়িত্ব নেওয়ার মতো থাকলো নাই। কি লিগে হারা কই? বিয়া করলে কি আর আর কথা কইবে? বিয়া করলে কি আর মার কথা কইবো? ওনার মুখের কথাটা শুনছেন? আসলে সমাজ কোন দিকে যাচ্ছে। দুই ছেলে আছে কিন্তু আজকে দুঃখিনী মা এই বৃষ্টির পানিতে ভিজে ভিজে ধান টুকাইতেছে খিদা নিবারণের জন্য। সুপ্রিয় দর্শক, হৃদয় বিদারক একটি দৃশ্য। সেই মেন রোড থেকে যাওয়ার সময় আমার চোখে এই দৃশ্যটা পড়লো। আমার আসলে ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। আমি আপনার জন্য কিছু হাদিয়া দিতে চাই, আপনি মনে কিছু নিয়েন না, হ্যাঁ? দোয়া করবেন আমার জন্য। আল্লাহ দিক। সুপ্রিয় দর্শক, মাকে রেখে বউর কথা শুনতেছে, এই হলো আমাদের সমাজ। যাও, শোনো, আমরা হুমু ওয়াদের মধ্যে যে মা একটা সম্পদ, অবশ্যই নবীর মতো মা একটা সম্পদ। সম্পদ অনেক বড় সম্পদ। মা কানলে আল্লাহ সহ্য করে। আমার কেউ নাই, আমার মা বাপ ভাই বোন জামাই নেই কিছু। আমি বলছি আমার আল্লাহ বসা মানুষ। সুপ্রিয় দর্শক, উনি মানুষ আশা করে না, এই কথাটা এই জগতে খুব কম পাই। যে মানে যে একমাত্র আল্লাহর উপর ভরসা। উনি কিন্তু আমাদের সাথে কথা বলতে চায় না, অনেক কষ্টে কিন্তু পরবর্তীতে বলছে এই দুঃখগুলো, ওনার মনের কষ্টগুলো। তো যাই হোক, আপনি ছেলে হিসাবে, হ্যাঁ ছেলে হিসেবে আপনার জন্য আমি উপহার দিতে থাকি। আপনি কিছু খাইবেন এটা দিয়ে, হ্যাঁ কিছু খাইবেন, হ্যাঁ দোয়া করেন। আমারও মা আছে আপনার মতো। এই হাসিটা কোটি টাকার চেয়েও দামি। তবে এই চোখের জল পড়তাছে, এই চোখের আল্লাহ, তুমি এই চোখের জল তুমি দেখো মাবুদ, ওনার সন্তানদেরকে তুমি হেদায়েত দিও আল্লাহ। তুমি দেখো, আমি জানি না। আচ্ছা, তো ঠিক আছে, আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ যাওয়ার পথে আবার দেখা করব, ঠিক আছে? যদি কোন সময় দিক প্রায় সময় আসা যাওয়া করি। বাসায় রাখো আমার কই না, ভাই বেরেত ভাই মা বোন কেউ নেই। আমি দিনের আমার আল্লাহ আর কেউ নাই। যাই হোক, উনি খুব মানে অসহায়, আমরা বুঝতেছি। ছেলে থেকেও ছেলে নাই। মায়ের লোকে কি এরকম তুলনা নাই। হ্যাঁ অবশ্যই। মা দুধের রেঞ্জ করতে গেলে দিতে গেলে চামড়া বিচ্ছে দিয়ে করেন। আমি মা বললাম হ্যাঁ, সবার জন্য এটা। মা তো মাও, মা তো মা, ওই সন্তান তো সন্তান। সন্তান ওই তো সন্তানের একটু বালা করলে আল্লাহ আমার ভিতরে তুমি লাখ কোটি করে হাওয়াই। আর মনে দুঃখ এলে আল্লাহ হের বুক মারি দিবে। সুপ্রিয় দর্শক, হৃদয় বিদারক দৃশ্য। শুনেন, আমারও মা আছে, আমি এখান থেকে আপনার দেখছিনি। আমি ওই তো অভাবে আনলে স্বভাবে, কিন্তু আয় দিয়ে অভাবে। আজকে আপনি অভাবে, আজকে আপনার এই জমিতে দান করাইতেছেন। আরেকবার, হ্যাঁ সুপ্রিয় দর্শক, ওনারও কিন্তু ইচ্ছা হয় যে আরেকজনের জমিতে আমি যাবো না, কিন্তু পেটের খিদাই না, আমি জীবিকার তাগিদে আসতে হইছে। এটা বের হয়েছে, এটা আমার লতের কামাই, জানের কামাই। জানের কামাই। আমি কারো চুরি করি না, দাঁড়ি করি না। এমনি তো লতা পাতা বিক্রি করেন, শাকসবজি। আচ্ছা মা, দোয়া করেন, হ্যাঁ? আল্লাহ তোমার কোটিপতি বানায়। জীবনের দোয়া লয়ে গেছে। আলহামদুলিল্লাহ।